বিএনপি কিন্তু ফ্যামিলি কার্ড ওই শুধু গরিবদের দিচ্ছে ব্যাপারটা তা না। আসল ফ্যামিলি কার্ড কোথায়? বিসিবিতে। আসল ফ্যামিলি কার্ড দিয়ে বেড়াচ্ছে বিসিবিতে। তো সব জায়গায় ফ্যামিলি কার্ড দিলেও তাদের কিন্তু একটা নিজস্ব রাষ্ট্রপতি নাই। এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা আদেশ দেওয়ার কথা বলেছে। অন্তর্বর্তী সরকারকে তারা জিম্মি করেছে এবং অন্তর্বর্তী সরকারকে জিম্মি করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন যে লন্ডন কনস্পিরেসি করেছে তারা। এই লন্ডন কনস্পিরেসি করে অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে ওই যে বলে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না নির্বাচনের আগে গুপ্ত গুপ্ত, হ্যাঁ আপনারা জানেন বলেন তো অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট কে? অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি হচ্ছেন বিএনপির গুপ্ত এজেন্ট এবং অ্যাটর্নি জেনারেল তিনি তো তাকে গুপ্ত আইনমন্ত্রী। তো এই এজেন্টরা অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে প্রধান উপদেষ্টাকে জিম্মি করে তারা লন্ডন নিয়ে গেছে এবং তাদের নিজেরই স্বীকারোক্তি যে ট্রফি দিয়ে এসেছে ডক্টর ইউনূস, কিন্তু দোষ দেওয়ার সময় বলে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে জামায়াত এবং এনসিপি, কিন্তু আসল মজুরা কিন্তু তারা খেয়েছে। তারা নির্বাচনের তারিখ ওখান থেকে নিয়ে এসেছে লন্ডন কনস্পিরেসিতে এবং এটার পরে বাংলাদেশে এসে তারা একটা নির্বাচন আয়োজন করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে 51% ভোট দিয়েছে আর গণভোটে ভোট করেছে কত পার্সেন্ট? 70% ভোটকে তারা এখন বলছে অস্বীকার করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা দুজনই দুইটা গণভোট দিয়েছিলেন, কিন্তু এখন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলেছিলাম যে নির্বাক চলচ্চিত্র, পরে দেখলাম যে বোল্ড ফুটেছে, কথা বলা শুরু করেছেন, ভালো, কিন্তু আপনার উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনি গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতে বলেছেন, আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, তো আমরা বিশ্বাস করতে চাই যে আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, কিন্তু এখন তাহলে কেন এই গণভোট বাস্তবায়ন করছেন না? বিএনপির উদ্দেশ্যে শুধু আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি সোজা পথে না থাকেন, যদি সিরাতুল মুস্তাকিমকে আপনারা না মানেন, তাহলে কিভাবে সংসদে সহযোগিতা করার মানসিকতা, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন, তাহলে 11 দলীয় ঐক্য জোট আঙুল বাঁকা করবে।